আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। রমজান মাস তো চলে এসেছে। রমজান মাস উপলক্ষে আজকে চলে আসলাম এমন একটা কিছু রেসিপি নিয়ে, যেটা দিয়ে রমজান মাসের যে কোনো ইফতার আপনারা খুব মজাদারভাবে তৈরি করে নিতে পারবেন। আর এটা ইফতারের আইটেমগুলোর স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। আজকে তৈরি করে দেখাবো চিকেন পাউডার। তো চলুন কথা না বলে চিকেন পাউডারটা তৈরি করতে যাই। এটা বানানোর জন্য আমি ভেজিটেবল চিকেন দুইটাই ব্যবহার করছি। তো চলুন কথা না বলে আমরা দেখি আজকে কি কি ব্যবহার করব। প্রথমেই নিয়ে নিয়েছি আদা। একটা আদার অল্প কিছুটা অংশ এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এরপরে বেশ কিছুটা রসুন কেটে নিয়েছি। নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এরপরে আমি একটা বড় গাজরকে এভাবে স্লাইস করে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম, বড় একটা ক্যাপসিকামকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই সব উপকরণগুলোকে আমি বারান্দার মধ্যে রোদে শুকোতে দিয়েছি। তবে এইভাবে না, এই উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে একত্রে মেখে নিতে হবে। আমি যেদিন এই চিকেন পাউডারটা তৈরি করেছিলাম সেদিন রোদের তাপ প্রচণ্ড ছিল, যার কারণে আমি বারান্দায় এটাকে মেখে তারপর শুকোতে দিয়েছিলাম। এখানে আমি এইগুলোকে যতটা পরিমাণ নিয়েছি তা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রোদে দেইনি। আমি এইরকমই আরেকটা বড় পাত্রের মধ্যে এখান থেকে অর্ধেকটা অংশ নিয়ে তারপরে ভালোভাবে মেলে দিয়েছিলাম, মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম যেন ভালো করে শুকিয়ে যায়। আর দেখুন, আমি টানা এটাকে 1.5 দিন রোদ্রে দিয়েছিলাম। 1.5 দিন পরে আমি এটাকে দেখাচ্ছি, অর্থাৎ একদিন পুরোপুরি রেখে তারপরে আরও একদিন আমি দিয়েছিলাম। এখন চিকেন পাউডার বানানোর জন্য চিকেনটাকে রেডি করব। এখানে 1.5টা মুরগির বুকের অংশ হাড়বিহীন নিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ বুঝে কিছুটা লবণ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে মিডিয়াম চুলার আঁচের মধ্যে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে কিংবা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়ে দেন এটাকে কোনো তেলবিহীন কড়াইয়ের মধ্যে আবার একটু টেলে নেবেন, হালকা বা ভেজে নেবেন। ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে এরপর এটাকেও আমি রৌদ্রে শুকোতে দিয়ে দিয়েছি। এটাও আমি টানা 1 দিন রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন সেই সবজির উপকরণগুলো শুকানোর পর ঠিক কতটুকু হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশ মুচমুচে হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন চিকেন কতগুলো দিয়েছিলাম আর কতটুকু হয়ে গিয়েছে। চিকেনটাও কিন্তু খুব মুচমুচে হয়ে গিয়েছে। এখন এই সব উপকরণকে পাউডার করার পালা। এই জন্য ব্লেন্ডার মেশিনের আমি জগের মধ্যে প্রথমে কিছুটা চিকেন, তারপর কিছুটা সবজি দিয়ে দেন স্বাদ বুঝে কিছুটা লবণ দিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে পাউডার